হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বেনারসের সমস্ত শেষ। আজকে শেষ দিন আর কি, সমস্ত শেষ বলতে ঘোরাটা সমস্ত শেষ। এই যে আমাদের মার্কেট করা হয়েছে, আমি জানি না বাড়ি গিয়ে কতটা কি দেখাতে পারবো, কারণ আমার জীবনযাত্রা সবাই জানে। এই যে কম্বল কেনা হয়েছে কিছু, এগুলো সব কম্বল কেনা হয়েছে আমার। এখানে অবশ্য ছোটো বোনেরও কম্বল আছে, আর টুকটাক জিনিস কিনেছি। বিবাহবার্ষিকী উপলক্ষে আমার ভাগ্নি এই ব্যাগটা আমাকে গিফট করলো। আর এটার মধ্যে আমি কিনেছি রাবড়ি। রাবড়ি নিয়ে বলি, যেটা বেনারসের খুব স্পেশাল মানে একটা জিনিস রাবড়ি। যারা এখানে আসছেন তারা জানছেন, এখানকার লস্যি ফেমাস। একটা চাট বলে একটা জিনিস, পাপড়ি চাট আর কি, দারুণ লাগে খেতে। সন্ধেবেলা ঘুরতে ঘুরতে ওটা খাওয়া যেতেই পারে। আর হচ্ছে রাবড়ি অবশ্যই খাবেন। প্যাড়া নিয়েছি সবাইকে দেবো বলে, আর টুকটাক কিছু জিনিস নিয়েছি যেগুলো কি বলবো, মানে প্যাকিং করা হয়নি যদিও, আর কটা জিনিস ভেতরে দিলেই আমার প্যাকিং হয়ে যাবে। আর একটুখানি এখানকার ওই চা তো ভালো, লস্যি ভালো, মালাই দিয়ে একটা দুধ পাওয়া যেত, সেটা রাস্তায় খেয়েছি, দারুণ। এগুলো দারুণ। সকলেই জানেন যে বেনারস হচ্ছে একদম প্রাচীন, একদম প্রাচীন একটা শহর। আমি আজকে এই মানে এটাতে আমি সবটা এখন যেহেতু একটু বসে আছি সেই জন্য বলে দিই যে এটা প্রাচীন শহর। এখানে বেনারসি ভালো পাওয়া যায়, সবাই জানেন যে বেনারসির ওড়না, বেনারসির ব্যাগ, এগুলো এখানে মানে অবশ্যই ভালো। এছাড়া তো চামড়ার ব্যাগ বা এগুলো তো আমাদের কলকাতাতেও আমরা পাবো। এগুলোর কোনো এখান থেকেই যে নিয়ে বয়ে নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন ঠাকুরের আসন, হ্যাঁ এখানে বেশ ভালো পাওয়া যায়। যেটা হরিদ্বারেও পাওয়া যায় এখানে পাওয়া যায়। ঠাকুরের আসনগুলো খুব সুন্দর। তারপরে হচ্ছে পাতলা কম্বলগুলো অন্য জায়গায় না, আমাদের কলকাতা দিকে মোটা মোটা কম্বল পাওয়া যায়, কিন্তু এই পাতলা কম্বলগুলো আমার ঠিক চোখে পড়েনি। হয়তো কোথাও পাওয়া যায়, সেখানে হয়তো আমি যাইনি, এরকম একটা ব্যাপার। তো একটু বলে রাখি, আমি এই সৃঞ্জয় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে বেড়াতে এসেছিলাম, আমি আর আমার এই যে ছোটো ছেলে। ও যেহেতু শুধু গেঞ্জি পরে আছে তাই ওকে বেশিক্ষণ দেখালাম না। আমার বোনেরা এসেছিলো, আমরা সবাই একসঙ্গে খুব আনন্দ করেছি। 4টে দিন কীভাবে কেটে গেল মাঝখান দিয়ে বুঝতেই পারলাম না। এবারে যাওয়ার সময় মনটা খারাপ লাগছে। আমাদের আজকে হচ্ছে 5:55 ট্রেন, জানি না লেট করবে কিনা, কারণ কুয়াশার জন্য না ট্রেন ভীষণ লেট হচ্ছে। তো এখন হচ্ছে সময় 1:30 বাজে প্রায়। তো এইবার আমরা খাবো, তারপরে রেডি হয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। তার আগে যেটুকু সময় আছে সেটুকু বলে দিই। এটা আমি যে আমাদের হোটেল, এখানে এই হোটেলে বসে আছি। এটা একদম হোটেলটা আপনার এখানে যে পেট্রোল পাম্পটা আছে তার উল্টো দিকেই, সুন্দর। এখান থেকে খুব কাছে ঘাট, দশাশ্বমেধ ঘাট, যেটা যেটা দিয়ে বাবা মন্দির পৌঁছানো যায়, সেই ঘাটটার খুব কাছে। এখান থেকে হেঁটে যাতায়াত করা যাবে। এখানে এই হোটেল এলে খুব অপরিষ্কার নয়, মোটামুটি ভালোই, আবার খুব হাইফাও না, মানে কোনো স্টার হোটেল নয় এটা। আর এছাড়া আমি আজকে এই ভিডিওটা অবশ্যই ছাড়বো। আর এর মানে আগের ভিডিওগুলো আমি পরপর মানে পার্ট 1 পার্ট 2 এইভাবে ছাড়বো। যদি কেউ আগ্রহ থাকো তবে অবশ্যই দেখবে। কিন্তু এখানে না একটা ব্যাপার আছে, ভীষণ ভিখারি। মানে একজনকে দিলে, যেমন কালকে প্রয়াগরাজে গিয়েছিলাম, এত ভিখারি। একজনকে কিছু যদি দেওয়ার মানে মনের ইচ্ছাও থাকে না, একটা মানে দিতে গেলেই অনেকগুলো চলে আসে। তো আমার মনে হয় সেরকম অল্প অল্প করে, যাতে সকলকে না হলেও কিছু জনকে যাতে অল্প অল্প করে দেওয়া যায়, সেরকম ব্যবস্থা রাখাই ভালো। মানে আমি বলছি খুচরো টাকার কথা, যেটা আমার একটু সমস্যা হয়েছে, আমার কাছে খুচরো খুব কম ছিল, যার জন্য সব জায়গায় দেবো মনে করলেও আমি অনেক জায়গায় দিতে পারিনি। তারপরে এখানে মা অন্নপূর্ণার মন্দির, যেটা না বললেই নয়। কারণ দেখুন একটা কথা বলি, যখন বাবা বিশ্বনাথের মন্দিরে যাচ্ছি তখনই কিন্তু ব্যাগ লকারে জমা দিতে হয়েছে, যেখান থেকে পুজোর ডালা আমরা নিয়েছি। তো সেখানেই আমরা জমা দিয়েছি, কাজে আলাদা করে কোনো পয়সা লাগেনি। পুজোর ডালা 50 টাকা না 100 টাকা থেকে শুরু, 100-150 এরকম। তো এরকমভাবে আমরা পুজোর ডালা নিয়েছি। তো আমাদের কিন্তু আর মানে কোনো করতে হয়নি, কোনো আলাদা পয়সা দিতে হয়নি। জুতো ওখানেই রেখেছিলাম, আর ওখানে লকারের চাবি আমাদের দিয়ে দিয়েছিল। সমস্ত চামড়ার জিনিস, এমনকি মাথার ক্লিপটা পর্যন্ত আমরা খুলে রেখে গেছিলাম। এই জন্য এরকম বিধ্বস্ত অবস্থা এসে আর আমি কোনোভাবে রেডি হইনি। আমি বসে গেছি, একটু বলতে না হলে না সব কথা বলা হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, প্রচুর মানে লেহেঙ্গা পাওয়া যাবে, বেনারসি পাওয়া যাবে, সুন্দর সুন্দর চাদর, বেনারসি চাদর বা স্টোল টাইপের এরম পাওয়া যাবে। এখানে বটুয়া ব্যাগগুলো, জরির কাপড়ের যে বটুয়া ব্যাগগুলো সুন্দর পাওয়া যাবে। খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লাগলো। বেনারস অবশ্যই সকলে আসে, কিন্তু ভীষণ ভালো লাগলো। এর মধ্যেই আমরা প্রথম দিন আমরা এসে রেস্ট নিয়েছিলাম, কারণ ট্রেন প্রচুর লেট ছিল, 5-6 ঘন্টা প্রায়। পরের দিন আমরা এখানে ঢুকলাম 2টো 2:30
বেজে গেছে হোটেলে ঢুকতে ঢুকতে। তো সেদিনকে আমরা সকলে স্নান টান সেরে নিয়ে সেদিনটা পুরো রেস্ট নিয়েছিলাম, একটুও বেরোয়নি। তো আমার ভগ্নিপতি একটু বেরিয়ে ঘাটের দিকটা ঘুরে এসেছিলো, বলেছিল তোমরা যতক্ষণ না ঘাটের দিকে যাবে না তোমাদের বেনারস বলে মনে হবে না। এখানে চা, পান মশলা, বেনারসের পানও খেয়েছি, খুব মজা করেছি, বোটে করে ঘুরেছি, আরতি দেখেছি, ঘাট দর্শন করেছি, ভীষণ ভালো জায়গা, আমার ভীষণ ভালো লেগেছে। তো অবশ্যই আমি পার্ট 1 পার্ট 2 করে ভিডিওগুলো অবশ্যই দেবো। জানি না আমি কতটা, আমি তো খুব একবারে প্রফেশনাল নই, যতটা আমি পেরেছি চেষ্টা করেছি মানে ভিডিও করবার। কিন্তু এখানে না ভীষণ ভিড়, তো আর ভিড়ের মধ্যে ফোন ছিনিয়ে নেওয়ারও চান্স আছে। টাকা আমাদেরই মানে সাথে একজন আমাদের সাথে বেড়াতে এসছেন আর কি, তো ওনার পকেট কেটে 7,000 টাকা বার করে নিয়েছে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব যে যারা আসবেন অবশ্যই সাবধানে থাকবেন, নিজেদের টাকা পয়সা অবশ্যই ব্যবস্থা করে নেবেন। আর অবশ্যই সাবধান করে নিলে না সাবধানের মান নেই, একটু বেখেয়াল হলেই কিন্তু আপনার চুরি যাওয়ার সম্ভাবনা একটু বেশি। এইটা দিক থেকে খেয়াল, বেনারস খুব সুন্দর জায়গা, কিন্তু এইটা দিক থেকে একটু খেয়াল থাকতে হবে। খাওয়া দাওয়া সমস্ত কিছুতেই ভালো পাবেন। হ্যাঁ, নানান রকমের আমার মনে হয় যেখানে যাব সেখানকার খাওয়া দাওয়া একটু একটু হলেও টেস্ট করা উচিত। আর মা অন্নপূর্ণার মন্দির বলতে গেলে কি কোনো মানে ফ্রিতে মা অন্নপূর্ণার ভোগ পাওয়া যায়। সকালের দিকে আমরা খেলাম আজকে ধোসা সাম্বর এরকম খাবারটা, আর একটু বেলার দিকে আর কি 11টার পর থেকে বোধহয় মায়ের অন্নভোগ দেওয়া হয়। তো যারা খেতে চাইবেন তারা অবশ্যই পারবেন, ওখান থেকে পুজোর ডালা নিয়ে পুজো করবেন। না পুজো দিলেও কেউ যদি মনে করেন শুধু টাকা দান করবো তাহলেও তা করতে পারেন, অসুবিধা নেই। চেকিংয়ের ব্যবস্থা আছে। বাবা বিশ্বনাথের মন্দিরও খুব সুন্দর, খুব ভালো লেগেছে। অযোধ্যা রাম মন্দির, মানে এগুলো সমস্তই দর্শন করেছি আমি। তবে মন্দির কোনোটাই দেখাতে পারবো না, কারণ মন্দির ঢোকার আগে প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাগ জমা দিতে হয়েছে, ব্যাগ ফোন জমা দিয়ে দিতে হয়েছে। কাজেই ফোন অ্যালাউড নেই, মানে মন্দির মানে পুরো মন্দিরের ভিডিও আপনাদের দেখাতে পারবো না। তবু আশেপাশে ছোটো ছোটো আজ যেগুলো তুলেছি অবশ্যই দেখাবো পার্ট 1 পার্ট 2 করে, তো দেখে নেবেন যদি মনে করেন কেউ দেখবেন। তো চললাম আজকে এ পর্যন্তই, আজকে টাটা।